হে গাইস, আজকে আমি আপনাদের যে মুভি দেখাবো সেটা হলো স্টার ওয়ার্স এপিসোড 1 ফ্যান্টম মিনিস। নাবু গ্রহের দিন খারাপ যাচ্ছিল কারণ ট্রেড ফেডারেশন সেখানে অবরোধ বসিয়ে পুরো ঝামেলা পাকিয়ে ফেলেছিল। মানে তারা অবরোধ করে রেখেছিল, একটা যুদ্ধ করবে, দখল করবে। তো সুপ্রিম চ্যান্সেলর সমস্যা সমাধান করতে জেডাই মাস্টার কুইগন আর তার শিক্ষানবিশ ওবি-ওয়ানকে পাঠান। কিন্তু ট্রেড ফেডারেশনের গোপন বস, মানে তারা গোপনে গোপনে পরিচালনা করে সবকিছুই। ডার্থ সিড ডার্থ সিদরা, তো এখানে একটা ডার্থ সিরিয়াস বলে দিল আলোচনা নয়, সরাসরি মারামারি করো। তো জেডাইরা সেটার জন্য প্রস্তুত ছিল না, তাই লাফঝাপ করে কোনো মতে পালিয়ে গেল নাবুতে। একটা ফাইট হলো এখানে। তো সেখানে তারা একদম অদ্ভুত এক চরিত্রে দেখা পেল। সেই নাবু গ্রহে যার নাম জার জার বিংস, সে এমনই হাস্যকর যে তাকে দেখে দুশ্মনরা নিজেই বিভ্রান্ত হয়ে যেত। তো কুইগন তাকে বাঁচিয়ে নেয় আর সে কৃতজ্ঞ হয়ে সে তাদেরকে গোপনে সাহায্য করে। তো রানী পদ্মে আমিডালাকে উদ্ধার করে সবাই পালিয়ে যায়, কিন্তু তাদের তাদের যে যে যানবাহন মাঝপথে নষ্ট হয়ে যায়। তো তারা গিয়ে নামে মরুভূমির একটা গ্রহ টাটুইন, সেখানে তারা এক আশ্চর্য বাচ্চার দেখা পায় যার নাম অ্যানাকিন স্কাইওয়াকার। অ্যানাকিন ছোট হলেও কাজের ছিল বড়, নিজে বাচ্চা থাকা অবস্থায় এটা রোবট বানিয়ে ফেলেছিল। তো সেখানে কুইগন বুঝলেন যে এই ছেলেটার একটা বিশেষ গুণ আছে। কিন্তু সমস্যা হলো তার মালিক ওয়েটও বলল টাকা নেব না, মানে তারা তাকে মুক্ত করতে চাচ্ছিল, কারণ দাস প্রথা এখানে আছে। তো কেনা বেচা হয় মানুষ। তো মালিক ওয়াইটও বললো যে টাকা নেবো না, রেস জিতলে ছেলেকে নিয়ে যেতে পারবে। তো সেখানে রেস হয়, তো রেসে সবাই বাজি লাগে, এই হারলেই হবে, এই জিতলেই হবে। তো ব্যাস, অ্যানাকিন জীবনের বাজি রেখে রেস জিতে গেল এবং সে মুক্ত হয়ে গেল। কিন্তু তার মা মুক্ত হলো না, কারণ তার মাও একটা বিকৃত, মানে দাসী। তো সে বাধ্য হয়ে মাকে সেই গ্রহে ফেলে রেখেই মহাকাশ ভ্রমণে বেরিয়ে পড়লো ওই ওবি-ওয়ান আর ওই কুইগনের সাথে। কিন্তু যাওয়ার পথেই সিথ ডার্থ মল হাজির। তো কুইগনের সঙ্গে তার লাইট সেভার দিয়ে লড়াই করলো, মানে সেই আলোর লেজারের তরবারি, কিন্তু কুইগন কোনো মতে পালিয়ে এলো। তো কনসান্টে গিয়ে রানী পদ্মে আমিডালা রাজনীতি করতে চাইলেন, মানে কিন্তু রাজনীতিবিদরা এত ধৈর্য যে এখানে রাজনীতিটা সম্পূর্ণ আলাদা, মানে আমাদের পৃথিবীর মতো রাজনীতি চলে না, এখানে অন্য একটা রাজনীতি চলে। তো রাজনীতিবিদরা এত ধৈর্য যে তার ধৈর্য শেষ হয়ে গেল, মানে সে আর ধৈর্য ধরতে পারলো না। তো তিনি বললেন থাক, আমি যে দেশে ফিরে যুদ্ধে নামছি, মানে সে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেল। তো গুমগানদের কাছে যে সাহায্য চলেন, তো গুমগান কারা, তার গ্রহে পানির তলে যারা থাকে একদল, একটু ভিন্ন রকমের পানি। তো তাদের কাছে সাহায্য চলেন, তারা ভাবলো চলো আমরাও কিছুটা হিরো হয়ে যাই, যুদ্ধ করি। তো যুদ্ধ শুরু হলো। জার জার বিংস না চেয়েও জেনারেল হয়ে গেল, আর অ্যানাকিন ভুল করে একটা যুদ্ধযানে উঠে ফেডারেশনের মূল জাহাজ উড়িয়ে দিল। মানে মুভি বলেই সম্ভব, একটা ফেডারেশন কত শক্তিশালী যে অ্যানাকিন নামে একটা বাচ্চা ভুল করে, মুভিতেই হবে ভুল হয়, তো জাহাজ উড়িয়ে দিল, মানে ওদের মানে একটা বিরাট বড় স্পেসশিপ ওটা উড়িয়ে দিল। তো আরে বাহ, পুরো যুদ্ধে সে যেন একটা অ্যাক্সিডেন্টাল হিরো। এদিকে কুইগন ও ওবি-ওয়ান ডার্থ মলের সাথে ভয়ানক লড়াই করলো, কারণ একদিকে জেডাই আর একদিকে ডার্থ সি এরা অনেক একবারে চির প্রতিদ্বন্দ্বী। তো দুঃখজনক ভাবে কুইগন মারা গেল, কারণ একটা মেইন ক্যারেক্টারকে না মারলে তো মুভিটা ইমোশনাল হয় না। তো মুভিটা এখন ইমোশনাল হয়ে গেল, কিন্তু ওবি-ওয়ান রেগে যে ডার্থ মলকে দু টুকরা করে দিল, মানে এখানে ডার্থ মল ডার্থ মল হেরে গেল, কিন্তু তাদের একজন মেইন ক্যারেক্টার কুইগন মরে গেল। শেষমেশ খলনায়ক ধরা হলো, মানে খলনায়ক মানে সেই চ্যান্সেলর। তো পালপাটিন চ্যান্সেলর হয়ে গেল, মানে ভবিষ্যতে আরো ঝামেলা তৈরি করতে লাগলো। তো পরের মুভিগুলো দেখতে পাবেন সে কি কি ঝামেলা করে। তো ওবি-ওয়ান অ্যানাকিনকে তার শিক্ষানবিশ হিসেবে নিল। আর নাবুবাসী যুদ্ধে জিতে গেছে, মানে যুদ্ধে জিতে গেল, এই যুদ্ধে জিতে গেছে বলে বিশাল পার্টি করলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।